নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল পৌরাণিক বার্তায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের বিষয় ভগবান জগন্নাথের বন্ধু। একসময় ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিলেন, যার নাম রঘুদাস। তিনি পুরীতে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতেন। একবার তিনি ভগবান জগন্নাথের দর্শন করতে গিয়ে জগন্নাথের বেদিতে রাম, লক্ষ্মণ এবং সীতাকে দেখতে পান। সেই দিন থেকে তিনি নিশ্চিত হন যে ভগবান জগন্নাথ ভগবান রামচন্দ্রের চেয়ে আলাদা নন। রঘু ভগবান জগন্নাথের প্রতি বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সাক্ষ্যরস গড়ে তোলেন। একবার রঘু ভগবান জগন্নাথের জন্য একটি সুন্দর মালা তৈরি করে পূজারীকে উৎসর্গ করার জন্য দিয়েছিলেন, কিন্তু পূজারী তা উৎসর্গ করতে চাননি, কারণ রঘু কলা গাছের ছাল থেকে তৈরি একটি সুতো ব্যবহার করেছিলেন। সে সময় জগন্নাথের মন্দিরে এই ধরনের জিনিস ব্যবহার নিষিদ্ধ ছিল। রঘু খুব দুঃখিত হয়েছিলেন যে তার মালা ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়নি। তিনি খুব বিষণ্ণ বোধ করে মন্দির ছেড়ে চলে যান। দিনের শেষে পূজারী সন্ধ্যার আরতি শেষ করেছিলেন। ভগবান শয়নকালে যাওয়ার আগে পূজারীরা তাকে বড় শৃঙ্গার বেশ নামে একটি বিশেষ পোশাক পরিয়ে দিয়েছিলেন। ভগবানকে সাজিয়ে তোলার পর পূজারী তার দেহ ফুল দিয়ে সাজাতে শুরু করেন, কিন্তু তিনি অবাক হয়েছিলেন যে তিনি যাই করুন না কেন ভগবানের শরীরে একটি ফুলও অবশিষ্ট থাকবে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করবেন না। সকল পূজারী খুব চিন্তিত হয়ে পড়েন। তারা ভেবেছিলেন যে তারা নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, কিন্তু এটা কি হতে পারে? তারা সকলেই সিদ্ধান্ত নেন যে তারা কি অপরাধ করেছেন তা বোঝার জন্য তারা সকলেই মন্দিরে ঘুমাবেন এবং উপবাস করবেন যতক্ষণ না ভগবান তাদের স্বপ্নে তাদের কাছে আবির্ভূত হয়ে তাদের অপরাধ সম্পর্কে অবহিত করবেন। ঠিক আছে, সেই রাতেই প্রধান পূজারী স্বপ্নে ভগবান জগন্নাথ আবির্ভূত হন এবং তাকে বলেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিলেন। তিনি এটি এত ভালোবাসা এবং ভক্তি দিয়ে প্রস্তুত করেছিলেন। আপনি সুতোর বাহ্যিক রূপ দেখেছিলেন এবং আমাকে মালা দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। আপনি দেখতে পাননি যে তিনি কত সুন্দরভাবে মালাটি প্রস্তুত করেছিলেন? তিনি প্রেম ও ভক্তি দিয়ে এটি বেঁধেছিলেন। এখন আমার ভক্ত আমার সেবা থেকে বঞ্চিত হয়ে মালাটি তার সামনে রেখে তার ঘরে শুয়ে আছেন। তিনি কিচ্ছু খাননি এবং ক্রমাগত কাঁদছেন। তিনি এখনো ঘুমাননি। আমার ভক্তের ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে আপনার কাছ থেকে মালা গ্রহণ করব এবং শান্তিতে ঘুমাবো? তৎক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদের সবকিছু বললেন। তারপর তারা সকলেই রঘুদাসের কাছে গিয়ে তাদের অপরাধ ব্যাখ্যা করলেন এবং তাকে ভগবান জগন্নাথকে তার মালাটি দিতে বললেন। রঘুদাস শুনে খুব খুশি হলেন যে ভগবান এত করুণাময় যে তিনি ব্যক্তিগতভাবে তার মালা গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন। রঘুদাস আনন্দে ছিলেন। একবার রঘুদাস একটি অত্যন্ত গুরুতর রোগে আক্রান্ত হন। তার স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। বিছানায় মলত্যাগ করতে বাধ্য হন। দুর্গন্ধ খুব তীব্র ছিল। রঘুদাস খুব অসুস্থ ছিলেন। নিজেকে সাহায্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেতেন। একদিন ছোট্ট ছেলে রঘুদাসের সেবা করতে এসেছিল।
সে তার শরীর পরিষ্কার করে চন্দনের প্রলেপ পরে এবং গন্ধ দূর করার জন্য এবং ঘরটি পবিত্র করার জন্য সুন্দর সুগন্ধযুক্ত জিনিসপত্র দান করে। রঘু যখন বাহ্যিক জ্ঞান ফিরে পেল, তখন সে দেখতে পেল যে ছেলেটি হলেন স্বয়ং ভগবান জগন্নাথ। রঘু ভগবান জগন্নাথকে বললেন, হে প্রভু, আপনি এখানে কি করছেন? আমার মতো নিচের সেবা করে আপনি আমাকে অপরাধী করে তুলেছেন। আপনার সেবা পেয়ে আমি আরো পাপী হয়ে উঠেছি। হে প্রভু, আপনি অত্যন্ত করুণাময়। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আপনি সবকিছু করতে সক্ষম। আপনি যদি চান তাহলে আপনি সহজেই আমার রোগ নিরাময় করতে পারেন। আমাকে আরোগ্য করার পরিবর্তে আপনি আমার জন্য এই নিজ সেবা কেন করছেন? ভগবান বললেন, হ্যাঁ, আমি তোমাকে সহজেই সুস্থ করতে পারবো, কিন্তু আমি চাই তুমি তোমার সমস্ত প্রারব্ধ কর্ম থেকে মুক্ত হও, যাতে তুমি এই জীবনের শেষের দিকে আমার ধামে ফিরে আসতে পারো। তোমার জানা উচিত যে আমার ভক্তরা যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তদের সেবা করে আনন্দ পাই। আমি সর্বদা তোমার সেবা করতে চাই। আমার এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে ভগবান এবং রঘুর মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রঘু খুব সরল ছিল এবং তার স্বভাব ছিল একটি ছোট্ট ছেলের মতন। ভগবান জগন্নাথের সাথে তার সম্পর্ক ছিল খুব বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো ভগবান বালকের আকারে তার কাছে আসতেন এবং তারা দুজনেই একসাথে খেলত। সাধারণ মানুষের কাছে এটা জানা ছিল যে ভগবান রঘুর কাছে তার সাথে খেলতে আসতেন। সকলেই রঘুকে সম্মান করত। সে ভগবান জগন্নাথের বন্ধু নামে খুব বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত ছিল।